বাড়িতে সিঁড়ি দিয়ে ওপর থেকে নামতে নামতে চুল অর্ধেক খুলে গেল নিচে। কেমন লাগছে বল চেনা রাস্তা দেখে? দীঘা থেকে আমরা চলে এসেছি আর কিন্তু এতগুলো ভিডিও গুড মর্নিং। এখন কটা বাজে? 7:30 বাজে। নাইট শিফট ছিল 7:45 প্রায় নাইট শিফট ছিল। আর সবে মানে যাই হোক কিছুক্ষণ আগে কমপ্লিট হয়ে সমস্ত কিছু গোছানো কমপ্লিট করে নিয়ে এখন আমরা বেরোচ্ছি একটা এক্সাইটিং ট্রিপে। মানে বেসিক্যালি ভাই আমি আরও 3 জন একসাথেই যাচ্ছি। কোথায় যাচ্ছি? হ্যাঁ, ভাইয়ের প্রথমবার। কোথায় যাচ্ছি কী করছি সবটাই শেয়ার করবো। সো স্টে টিউনড, পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। সো চলো, অনেক দেরি হয়ে গেছে, এখন বেরিয়ে নিই, মানে বাইরে যাই। ক্যাব বুক করতে হবে, অনেকটা যেতে হবে। সো চলো, খুব এক্সাইটিং, মানে এক্সাইটিং লাগছে আর কি, প্রচণ্ড রকম এক্সাইটমেন্ট কাজ করছে, খুব 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 ভালো লাগছে। সো চলো, আর বেশি দেরি করবো না, কথা বলবো না, বকবক করবো না, ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। সো চলো। হাই, কেমন আছো সবাই? ইন্ট্রো কিন্তু অলরেডি ডান। আর আমরাও বেরিয়ে পড়েছি 3 জনে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, যেরকমটা ক্যাপশনে বলেছি আর ইন্ট্রোতে বলেছি। খুব এক্সাইটেড এই ট্রিপটার জন্যে। একদিনের প্ল্যান, একদম ছোট্ট উইকেন্ড ট্রিপ বলা যায়। যাব আর পরের দিনই ব্যাক করব। বাড়িতে সিঁড়ি দিয়ে ওপর থেকে নামতে নামতে চুল অর্ধেক খুলে গেল নিচে। কোথাও যাওয়ার হলে না আমার চুল বাঁধার কিছু থাকে না, মানে এইরকম অবস্থা। যাই হোক, ক্যাব চলে এসছে, চলো আগে উঠি। আমরা যারা কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে যুক্ত তাদের মনে হয় এই উইকেন্ডের একটা ছুটি প্রচুর 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 ইম্পর্ট্যান্ট। একদিনের ছুটিতে আমরা পুরো বিশ্ব জয় করে নিতে পারি, এরকম একটা ব্যাপার। আর যাদের উইক অফ 2 দিন হয় পরপর, মানে স্যাটারডে সানডে, তাদের তো মানে চেরি অন দ্য টপ। টাইটেল দেখে তো বুঝতে পেরেছ দীঘায় যাচ্ছি। আসলে এবার প্রথমবার, মানে এতবার দীঘায় যাওয়া হয়েছে সবাই মিলে, তো এবার ফার্স্ট টাইম একদিনের জন্য দীঘায় যাচ্ছি। মনটা ভালো লাগছিল না বটে, কিন্তু ছুটি, সেখানে গিয়ে তো একটা কথা মার খেয়ে যাচ্ছে না সমস্ত কিছু, সেটাই আসল। তাই জন্য একদিনের ছুটি ম্যানেজ করে ভাইকে নিয়ে প্রথমবার দীঘায় যাচ্ছি। অ্যাকচুয়ালি হ্যাঁ, ভাইয়ের প্রথমবার দীঘায়, কারণ ভাই অনেক ছোট থাকতে একবার পুরীতে গিয়েছিল, তখন সমুদ্র ব্যাপারটা ওর হয়তো ঠিকঠাক করে সেরকম একটা মনে নেই, বা ওই সমুদ্র কনসেপ্টটা যা সিনেমাতে দেখা, ছবিতে দেখা, টিভিতে দেখা, এইসবই মনে আছে। কিন্তু বড় হয়ে আসল সমুদ্রের এক্সপিরিয়েন্স কীরকম, চোখের সামনে থেকে সমুদ্র দেখতে কীরকম, সেটা কোথাও গিয়ে ওকে মনে করানোর জন্যে বা সেটাকে নতুন করে চেনানোর জন্যে ভাবলাম আমাদেরও ঘোরা হবে এই সারা সপ্তাহের এই অফিসের থেকে একদিন একটু ছুটি পাওয়ার জন্যে। এটা বেস্ট। তাই জন্যে একদিনের জন্যই আর কি বেরিয়ে পড়েছি। এবার উঠে পড়েছি বাসে। ওরা গেছিলো তখন একটু নিচে ওই টুকটাক বাসে খাওয়ার জন্যে, কিন্তু বুঝতে পারিনি বাসে এতটা শরীর খারাপ হয়ে যাবে আমার। যাই হোক, বাসও চলতে শুরু করে দিয়েছে। 9টার সময় বাসের টাইম ছিল, 9টাতেই ছেড়েছে। আর বাস সত্যি টাইম মানে অনেক কম টাইমেই আমরা পৌঁছে গেছিলাম এবার 4 ঘন্টার মধ্যে। এটা সেকেন্ড টাইম, তাই তাহলে ছোটোবেলায় একবার হয়েছিল, তখন মনে ছিল, কিন্তু এবার হচ্ছে মানে মনে থাকার মতন। এরপর আর কি, এরপর বাস ছেড়ে দিল আর আমরাও খুব সুন্দরভাবেই পৌঁছে গেছিলাম দীঘায়। কিন্তু মাঝে শরীরটা প্রচণ্ড রকমই খারাপ হয়েছিল, যে 2000 years later সারা রাত অফিস করে নিয়ে হুড়জাপুর করে নিয়ে বের হয়ে শরীরটা আমার বাসে খুব খারাপ হয়ে গেছিলো, খুব মানে খুবই। আর সারা রাত না ঘুমানোর তো একটা ক্লান্তি থেকেই যায়। সেরকমভাবে রাস্তাটার কোনো ক্লিপ নেওয়া হয়নি, আর ভিডিও এমনি বড় হয়ে যাচ্ছিলো। যাই হোক, ভালোই হয় হয়তো, যার জন্যে
হোটেল রুমে পৌঁছে গিয়েছি। আর দীঘায় এসে হোটেল বুক করা সমস্ত কিছু এখান থেকেই করা যায়। আর যেহেতু আমরা অফ সিজনেই গিয়েছিলাম, আর রুম থেকে সি বিচটা এত অপূর্ব দেখাচ্ছিল, ওই দূর থেকে দেখা যাচ্ছে, মানে আমাদের একদম ওয়াকিং ডিস্টেন্সেই ছিল সি বিচ। আর জানলা খুললেই সি বিচের আওয়াজ, সমুদ্রের ঢেউয়ের গর্জন কী অপূর্ব যে শোনাচ্ছিল। হঠাৎ একদিন একটু ছুটি পেলে মন ভালো করার এর থেকে বড় ঠিকানা হয়তো আর কিছু হয় না, তাই না? উফ বাবা, বহু তপস্যার পর ফাইনালি পৌঁছলাম। তাও আজকের বাসটা তুলনামূলক একটু মানে কি বলবো, একটু কমই স্লো ছিল। অন্য কিছু কিছু বাস 5 ঘন্টাও এরকম হয়েছে। আজকে তো ভালোটাও টেনেছে, 4 ঘন্টায় ঢুকে গেছি। তাও শরীর মুখ চোখ টায়ার্ড হয়ে গেছে। আসলে সারা রাত জাগা, আমরা 3 জনই সারা রাত জাগা, ঘুম হয়নি একটু, আর ভালো লাগছে না। এখন একটু ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব। আর এখানের ওয়েদারের কথা তো আর কী বলবো, গরম। ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব, তারপরে সমুদ্রে যাব, মানে একদম সি বিচ সামনে তো, এখানে যাব, গিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করব। বন্ধ করতে। আচ্ছা, তো আমরা এখন খেতে এসেছি। বেসিক্যালি আমরা যেখানে রুম নিয়েছি সেখানটাতেই রেস্টুরেন্ট আছে, সেখানটাতেই খাওয়ার ব্যবস্থাও আছে। তো চিকেন থালি নিয়েছি, তো দেখি চিকেন থালিতে কী কী রয়েছে। আর রেস্টুরেন্ট যেটা, এটাও সুন্দর করে ডেকোরেট করা ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করে দেখো। হচ্ছে ভাত, লেবু, পেঁয়াজ, ম্যান্ডেটারি, আলু ভাজা, আর একটা কি তরকারি, ওই পুঁই শাক হবে এরকম একটা তরকারি। আর দেখি কী কী আছে। এখানে দিয়ে গেল ডাল, এটা হ্যামক ডাল, আর এটা হচ্ছে কুদরি টাইপের ওইসব তরকারি, আর চিকেন বলেছি, দেখেছি কীরকম। চিকেনটা আমি কি করেছি বুঝলেন, কষা কষা করে দিয়েছি, একদম খুব ভালো, মানে মিলে পাতলা ঝোল থাকে একটা। দেখুন ভালোবাসা বলে তো কথাবার্তা আসাটা দারুণ দারুণ দারুণ। আবার চাটনি, এটাই হচ্ছে মানুষের শেষ কথা, মরে গেলে সব চলে যাবে একদম, ব্যবহারটা থেকে যায়। শুধু এইটুকুতেই কিন্তু শেষ না, শেষ পাতে চাটনি আর পাঁপড়টাও ছিল ম্যান্ডেটারি। মানে একদম বিয়েবাড়ির খাওয়ার মতন এত সুন্দর ভালো করে খেয়েছি। আর এই প্লেটগুলো মাত্র 150 টাকা করে ছিল। আর আমরা প্রথমবারই এখান থেকে খেলাম, সত্যি টেস্ট অপূর্ব ছিল। কমপ্লিট। আর ব্যাপারটা হচ্ছে খাওয়া দাওয়া এত 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 খাওয়া দাওয়া হয়েছে, আর রান্না এত ভালো, তো মানে খেয়েই গেছি পরপর, কোনো হুঁশ নেই। তো আমাদের এখান থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে, মানে কয়েকটা পা গেলেই সমুদ্র। ভাই আমরা 3 জনই আর কি যাচ্ছি এবার সমুদ্র দেখার জন্য। চলো, এতদিনের একটা মানে গোছানো প্ল্যান ফাইনালি পরিপূর্ণতা পাচ্ছে। এক্সাইটমেন্ট প্রচণ্ড রকম কাজ করছে। তো চলো, লোকেশন নিয়ে তো আর কিছু বলার নেই, কারণ বাঙালি একবার দীঘায় আসেনি এরকম হয়তো বাঙালি খুঁজে পাওয়া যাবে না, তাই লোকেশন নিয়ে আর কিছু বলছি না। আর এখন তো এই 3:10 বাজে, দোকানপাট সমস্ত কিছুই বন্ধ। হ্যাঁ কি সব পাওয়া যায়, যা পাবি, দোকানপাট সব বন্ধ এখন মোটামুটি, খুলুক, তারপর সন্ধ্যাবেলায় আমাদের সঙ্গে আবার দেখা হবে দোকানপাটের। সূর্য তখন মোটামুটি দিনের ডিউটি কমপ্লিট করে অস্ত যাবে করছে। আর আমরাও পৌঁছে গিয়েছিলাম সেই সময় যখন জোয়ারের জলও আস্তে আস্তে কমতে শুরু করছে ভাটার দিকে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে চোখের সামনে 3,000 years later. সমুদ্র আমার বরাবরেরই প্রচণ্ড পছন্দের। যতবার আসি ততবার যেন আবার পরের বার আসার সেই টানটা রয়েই যায়। কী যে ভালো লাগে আমার সমুদ্র দেখতে, সে আমি হয়তো বলে বোঝাতে পারবো না। অগুন্তিবার বলাটা ভুল, মানে অনেক কবারই এসেছি, কিন্তু
যতবারই আসি কোথাও গিয়ে যেন আমার কাছে আবার সে নতুন কিছু একটা মনে হয়, পুরনো হয় না সেই সমুদ্র আমার কাছে কখনো। গলার অবস্থাটা একটু ম্যানেজ করে নিও, প্রচণ্ড রকমই সর্দি কাশি ঠান্ডা গলা ব্যথার মধ্যে দিয়ে যাচ্ছি, তাই জন্য ভিডিও এতদিন একটু দেরি করেই দিচ্ছি, পারিনিও এডিট করে উঠতে, প্রচণ্ড রকমই শরীর খারাপ বলতে পারো। যাই হোক, ভিডিওতে আসি। ওই যে আমার হাতের পয়েন্টটা যেখানে করলাম, একটা তেলের ট্যাঙ্কার দেখা যাচ্ছিল, কিছুদিন আগে দেখেছিলাম না ভিডিওতে, ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল, দীঘায় বাংলাদেশ থেকে কি যেন পাঠানো হয়েছে, সেই অয়েল ট্যাঙ্কারটা কিন্তু এখনও দীঘার সমুদ্র ওরকমভাবেই ভাসছে। ঢেউ আছে কত বড় বড়। তারপর আমরা তিনজনেই বসে পড়েছি একসাথে। আর সুজিত যেহেতু একটু গান বাজনা ভালোবাসে, ভালো মানে প্রচণ্ডই ভালোবাসে, আর এরকম একটা পরিবেশে একটু গান বাজনা না হলে হয়, তো ও গান করছিল, আমি ভাই সবাই এনজয় করছি বসে বসে। একটা কথা এখানে না বললেই না, যেটা আমার এক্সাইটমেন্ট তো সবসময় প্রচণ্ড রকম থাকে, আর সেই সাথে আমার এবারের যে পার্টনার তাদেরও কিন্তু এক্সাইটমেন্ট প্রচণ্ডই ছিল। আমি জানি না ভাইয়ের কীরকম একটা মিক্স ফিলিংস হয়তো কাজ করছিল, সেটা মানে প্রথমবার সমুদ্র দেখার পর যেরকম অভিজ্ঞতা আমাদের কাজ করে, কোথাও একটু ভয়, কোথাও একটু ভালো লাগা, সব কিছু হয়তো ওর মধ্যেও কাজ করছিল তখন। চলো ডেস্টিনেশন, ও ওল্ড দীঘা, ভ্যান ধরতে হবে। ভাই বলে কোনটা, আবার আসবো সন্ধ্যেবেলায় আসবো, এখন একটু ঘুরে আসি। এবার যেহেতু আমাদের হাতে একদমই সময় কম, কারণ আমরা জাস্ট একদিনের জন্যই এসেছিলাম এবার দীঘায়, সময়ের সত্যি প্রচণ্ড অভাব হয়ে যাচ্ছে জীবনে, কারণ শনিবার এসে রবিবারই চলে যাওয়া এবার হয়তো জীবনে প্রথম এরকম। যাই হোক, একদিনের ছুটি এনজয় করে নিই। আমরা চলে এসেছিলাম ওল্ড দীঘাতে, কারণ হাতে যেহেতু সময় কম, পরের দিন আবার একটু উদয়পুরের দিকেও যাওয়ার ইচ্ছে আছে, তাই জন্য ওল্ড দীঘাটাতে কিছুটা একটু ঘুরে কেনাকাটা যদি কিছু ভালো লাগে সব কিছু করার উদ্দেশ্যে একটু বিকেল বেরিয়েছিলাম ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে এসে কিন্তু দেখছি জলস্ফীতি মানে জোয়ারের জল কিন্তু তখনও বেশ অনেকটাই আছে, জানি না এটার পরে মানে কমে কতটুকু কি হয়েছিল, কারণ আর আসা হয়নি, এটাই লাস্ট এবারের মতন, তাই জন্য জোয়ারের জল আমার মনে হচ্ছিল বেশ অনেকটাই এখনও পর্যন্ত আছে। হাতের ঘড়ি তখন বলছিল 4:30 মতন বেজে গেছে, কিন্তু সমুদ্রতেও একটু সন্ধ্যের দেরি করে হয়, আর শীতকাল তখন সবে পড়বে হচ্ছে, তাই জন্যে চারদিকটাও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর জল প্রচণ্ড ঠান্ডা, ওই সব কিছু মিলে একটা আলাদা রকমই রোমাঞ্চকর পরিবেশ মানে পরিবেশ তৈরি হয়েছিল ওই জায়গাটাতে। কি ভালো লাগছে সে আমি হয়তো ভাষায় এখন এই মুহূর্তে বোঝাতে পারবো না যে আমার ঠিক কী ভালো লাগছে। সন্ধে সন্ধে নামবে তখন, আর লোকজনের ভিড়ও তখন আস্তে আস্তে বাড়ছে, আকাশটাও কীরকম লাগছিল সেই দেখে আমরা আর বেশিক্ষণ থাকিনি, কারণ মনে হচ্ছিল বৃষ্টি হবে, সাইক্লোনেরও একটা শুনছিলাম এরকম। যাই হোক, ফর্চুনেটলি বৃষ্টি হয়নি আর পরে, কিন্তু ঠান্ডা লাগছিল, জলে আর বেশিক্ষণ থাকবো না বলে আমাদের এবার আর বেশিক্ষণ আমরা তাই জন্য আর মানে এই সমুদ্রের পাড়ে আর থাকতে পারিনি। চল ভিডিও করছি তোদের, আমরা চলে এসেছি ওল্ড দীঘা ঘোরা কমপ্লিট করে, আবার আমাদের গন্তব্যস্থলে মানে নিউ দীঘায় আজকের মতন। একটা দিন কি করে দেখতে দেখতে চলে গেল। হ্যাঁ, কি সুন্দর অ্যাকোয়ারিয়ামটা। এই হচ্ছে রাতের দীঘা। ফোনে সমুদ্রের জল লেগে, সরি ফোনে সমুদ্রের কাছের জল লেগে ওর মধ্যে না গো, আমরা এখানে এদিক দিয়ে যাবো। সারা রাতের ক্লান্তি প্লাস বাসের জার্নি, তারপর হালকা সমুদ্রের জলে ঘোরাঘুরি, সব কিছু মিলেই শরীর তখন ছেড়ে দেওয়ার মতন অবস্থা। কখন মনে হচ্ছিল একটু সমস্ত কিছু ফ্রেশ হয়ে একটুখানি ঘুমোবো, কিন্তু একটা দিনই আমাদের হাতে সময়, ঘুমিয়ে আর এই জিনিসটাকে নষ্ট করতে চাই না, কারণ ঘুমিয়ে পড়বো তারপরেই সকাল হয়ে যাবে, সমস্ত কিছু শেষ, আর দেখাও হবে না সেরকমভাবে কিছু।
যাই হোক, আমরা তো নিউ দীঘাতে চলে এসেছি রুমে। এসে আমাদের রুম থেকে সন্ধ্যাবেলাটা ঠিক কিছুটা এতটা সুন্দর লাগছিল দেখতে। সমুদ্র দেখা যাচ্ছে না এখন ঠিকই, কিন্তু ভিউটা ছিল জাস্ট অসম্ভব সুন্দর। তারপর একটুখানি বেরিয়েছিলাম, ভাই ঘরে ছিল, ভাই বলছিল ঠান্ডা লাগছে বেরোবো না, কিন্তু তার কি আর শুনি, ওকে দেখানোর জন্যই নিয়ে আসা। যাই হোক, তিনজনে মিলেই আবার বেরিয়ে পড়েছিলাম একটুখানি সামনে শপিং করতে, জিনিসপত্র কেনাকাটা করতে টুকটাক, আর একটু সন্ধেবেলায় ঠান্ডার মধ্যে মাছ ভাজা খেতে। খুব আনন্দ করেই দিনটা কাটাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল, যাকে বলে শরীরের ক্লান্তি ভাব কোথাও যেন এক নিমিষে চলে গেছে এত কিছু জিনিস একসাথে দেখার পরে। হালকা টুকটাক বাড়ির জন্য জিনিস সেরকমভাবে তো কেনা হয় না, কিন্তু ওই যাই আর কি, দেখতে ভালো লাগে, চারদিকটা এক্সপ্লোর করতে ভালো লাগে, প্রতিবার নতুন নতুন অনেক রকম জিনিসই দেখতে পারি, বেশ ভালো লাগে। তারপরে মাছ ভাজা খাওয়ার উদ্দেশ্যে চলে এসেছিলাম এই মাছের দোকানগুলোতে, মানে ফিশ স্টলগুলোতে। এবার দেখি, আগে যেখানে জায়গা লাস্ট আমরা যখন দেখেছিলাম তখন সমুদ্রের একদম পাড় ঘেরা ছিল, এবার দেখছি জিনিসের মানে এই স্টলগুলোর দোকানের মানে যেই প্লেসটা ছিল পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, সেই প্লেসটা একটু অন্য সাইডে হয়েছে। ভালোই হয়েছে আমাদের জন্য, কারণ আমাদের একদম বেশি হাঁটতে হয়নি। প্রচণ্ড ভিড় ছিল অ্যাজ ইউজুয়াল। আর কিছুদিন আগে এই মানে পুজোর আগ দিয়ে হকার উচ্ছেদের যে ব্যাপারটা হয়েছিল, সেটা দীঘাতেও এফেক্ট পড়েছিল এই দোকানগুলোর মধ্যে, তাই জন্য দোকান অনেকটা কম। আর যেহেতু আমরা অফ সিজনে গিয়েছি, তাই জন্যে লোকের ভিড়ও একটু কম। এরপরে ডিসেম্বর থেকে আবার শুরু হবে, মানে সিজন শুরু হবে, দামও একটু 19-20 হবে। যাই হোক, সেটাই ভিডিওর মানে উদ্দেশ্য না। আমরা নিয়েছিলাম লোটে ফ্রাই, কারণ খুবই দেখে লোভ আর কি সামলানো যাচ্ছিল না। আর বাড়ির জন্য নিয়েছিলাম, বাড়িতে মানে ঘরে নিয়ে গিয়েছিলাম পমফ্রেট ফ্রাই, আর তার সাথে ছিল চিকেন কাবাব আর চিংড়ি ফ্রাই। আর মানে সমুদ্রে আসবো, পমফ্রেট, চিংড়ি, কাঁকড়া এসব না খেলে সমুদ্র দেখাটাই মনে হয় কোথাও গিয়ে মিস হয়ে যাচ্ছে, তাই না? এটাও একটা পার্ট, বলো? তোমরাও এগ্রি করবে আই থিঙ্ক আমার সাথে। তখন সমুদ্রের পাড়ে কিন্তু হালকা মানে ভালোই ঠান্ডা লাগছিল। আমরা নভেম্বরের লাস্টের দিকে গিয়েছিলাম, মানে একদমই লাস্টের দিকে গিয়েছিলাম, হালকা ঠান্ডাই লাগছিল। আর এখন তো ডিসেম্বরের দিকে ঠান্ডা পড়ে গেছে বলা যায় ভালোই মোটামুটি। তার মধ্যে কলকাতাতে তো বৃষ্টি হচ্ছে, আরোই ঠান্ডা লাগছে। কি অপূর্ব না, সমুদ্রটা একটা আলাদা রকম সুন্দর। ওই যে ওইখানে যারা আছে, ওটা অনেক দূরে আছে, ওরা ট্রলার, ওরাদের তো মৎস্যজীবী মানে কি বলে, ওরা তো মাছটাই ব্যবসা ওদের। ওইদিকে পুরো টাইট এরকম কিছু না, তার আগে তো সমুদ্র থেকে জানিয়ে দেবে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু। সমুদ্রের এই সাইডটাতে অ্যাকচুয়ালি আমি আর ভাই এসেছিলাম একটু ভাইকে রাতের সমুদ্র দেখানোর উদ্দেশ্যে, কারণ ভাইকে রাতের সমুদ্রটাও দেখানোটা আরেকটা প্ল্যানের মধ্যে ইনক্লুডেড ছিল। রাত্রিবেলায় সমুদ্র একটা অন্যরকম সুন্দর লাগে, যেরকমটা বললাম, শান্ত, শুধু ঢেউয়ের আনাগোনা, হালকা আওয়াজ, ঠান্ডা পরিবেশ, একটা অন্যরকমই সুন্দর। দিনের বেলায় আমরা কত লোকের কত আনাগোনা দেখি না, এই দীঘা সমুদ্রের সি বিচ ধরে রাতের বেলা অতটা না থাকলেও বেশ ভালোই লোকজন ছিল। আর চারদিকে এই এত হোটেলস আর এত রিসর্ট, এত লাইটস, এত গান বাজনা, এত মানুষের বিভিন্ন রকমের দোকানে বিভিন্ন রকম জিনিসপত্রের ভিড়, একটা অন্যরকম পরিবেশ। সময় লাগিয়েছিস। আরে আমরা একটু চা খেলাম, চা। তুই তো গেলি না, আমি আর ভাই গেলাম, চা খেলাম। আর এভাবেই শেষ হলো আমাদের ডে 1-এর দীঘা ঘোরা কমপ্লিট। নেক্সট ডের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, জানি ভিডিওটা খুব দেরি করে দিচ্ছি কারণ শরীর প্রচণ্ড অসুস্থ। আজকের মতন ভিডিও এইটুকুই, কেমন লাগলো কিন্তু সবাই জানিও।